বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ম্যাথমেটিক্স, প্রোগ্রাম বিএসসি অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233705। কোর্সের নাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটি আমাদের 7 নম্বর লেকচার। লেকচার শিরোনাম নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। লেকচার প্রদানে আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। আমরা আজকে আলোচনা করব নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, সাংখ্যিক অন্তরীকরণ। প্রথমে আমরা লেকচার আউটলাইন দেখে নেই। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের উপর ইন্ট্রোডাকশন। তারপর আমরা নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, স্টার্লিং ফর্মুলা এবং বেসেলস ফর্মুলা এর সাহায্যে কোনো এক্সপ্রেশনের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ডেরিভেটিভস নির্ণয় করা আমরা শিখব। নিউটনস ফরওয়ার্ড ফর্মুলার প্রয়োগে ডেরিভেটিভ নির্ণয়ের উপর আমরা সলভড এক্সাম্পল দেখব। স্টার্লিং ফর্মুলার প্রয়োগে ডেরিভেটিভ নির্ণয়ে সলভড এক্সাম্পল দেখব আমরা। সব শেষে তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক। লার্নিং আউটকাম। আজকের পাঠদান শেষে শিক্ষার্থীরা কোনো এক্সপ্রেশনের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ডেরিভেটিভস নির্ণয় করার জন্য নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, স্টার্লিং ফর্মুলা এবং বেসেলস ফর্মুলা এর প্রয়োগ শিখতে পারবে। আমরা ইতিপূর্বে কোনো ফাংশনের তালিকা মান হতে উক্ত ফাংশন তৈরিকরণ বা তালিকায় অনুপস্থিত অন্য কোনো অজানা রাশির জন্য উক্ত ফাংশনের মান নির্ণয় করা নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমরা কোনো ফাংশনের অন্তরক সমূহ বা ফাংশনের তালিকা মানে অনুপস্থিত কোনো বিন্দুতে অন্তরক নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো তালিকা মান সমদূরত্বের বা ইকুয়াল স্পেসড হয়, তবে তালিকার প্রথম দিকের কোনো বিন্দুতে যদি অন্তরক নির্ণয় করতে হয়, তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা প্রয়োগ করব। আর তালিকার শেষ দিকের কোনো বিন্দুতে অন্তরক নির্ণয় করতে হলে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এবং তালিকার মধ্যবর্তী কোনো বিন্দুতে অন্তরক নির্ণয়ে আমরা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করব। আর তালিকা মান যদি অসমদূরত্বের বা সমদূরত্বের হয়, তাহলে সেক্ষেত্রে কোনো বিন্দুতে অন্তরক নির্ণয় করতে হলে আমরা নিউটনস জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা বা ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র এবং নিউটনের পশ্চাৎ পার্থক্য সূত্র ব্যবহার করে কোনো ফাংশনের প্রথম ও দ্বিতীয় অন্তরকরণের রাশিমালা
রূপে বের করতে হয় তা দেখব, এবং তার সাহায্যে অর্থাৎ এই নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র এবং নিউটনের পশ্চাৎ পার্থক্য সূত্র থেকে প্রথম ও দ্বিতীয় অন্তরকরণ রাশিমালা বের করে সেখান থেকে আমরা কতগুলো রিলেশন বের করব, যেগুলো হলো y নট প্রাইম ইজ ইকাল টু 1/h ইন্টু del minus half del square plus 1/3 del cube minus 1/4 del to the power of 4 plus dot 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 y naught double prime is equal to 1/h square del square minus del cube plus 11/12 del to the power of 4 minus 5/6 del to the power of 5 plus dot 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 y naught। এবং আমরা আরো প্রমাণ করব yn prime is equal to 1/h nebula plus half nebula square plus 1/3 nebula cube plus 1/4 nebula to the power of 4 plus dot 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 yn double prime is equal to 1/h square nebula square plus nebula cube plus nebula to the power of 4 plus dot 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 yn। প্রথমে আমরা নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র বা নিউটনস ফরওয়ার্ড যে ইন্টারপোলেশন ফর্মুলা আছে সেখান থেকে কিভাবে প্রথম ও দ্বিতীয় অন্তরজের রাশিমালা বের করতে হয় তা দেখি। আমরা জানি নিউটনের অগ্র আন্তঃপতন সূত্রটি হলো yx is equal to y naught plus u del y naught plus u into u minus 1 del square y naught by factorial 2 plus u into u minus 1 u minus 2 del q y naught by factorial 3 plus u into u minus 1 u minus 2 u minus 3 del 4 y naught by factorial 4 plus dot 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 is equal to y naught plus u del y naught, এখানে আমরা গুণ করলাম u into u minus 1, এটা হয়ে গেল u square minus u del square y naught factorial 2, ঠিক আছে, প্লাস u into u minus 1 u minus 2 গুণ করলাম, তাহলে আমরা পাই u cube minus 3u square plus twice u into del q y naught by factorial 3, ঠিক আছে, প্লাস u into u minus 1 u minus 2 u minus 3 গুণ করলে পাই u to the power of 4 minus 6u cube plus 11u square minus 6u into হলো del to the power of 4 y naught by factorial 4। Suppose this is equation 1। এখানে u বলতে আমরা জানি x minus x naught by h, u হলো x এর ফাংশন, তাহলে du by dx হবে 1/h। এখন এক নম্বর সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই dy by dx is equal to ddx of এই এক্সপ্রেশনটা। এখন এই এক্সপ্রেশন লক্ষ্য করি, এখানে এক নম্বর সমীকরণ ডান পাশে যে এক্সপ্রেশনটা সেটা হলো u এর ফাংশন, যেখানে uটা হলো আবার x এর ফাংশন। সেজন্য আমরা চেইন রুল আমরা অ্যাপ্লাই করব। এখানে প্রথমে আমরা u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ইনটু দিয়ে আবার u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তার মানে হলো আমরা du দিয়ে এক্সপ্রেশনটা লিখলাম, ইনটু দিয়ে du by dx লিখলাম। তাহলে du by dx টা কত হয় সেটা আমরা দেখলাম 1/h, তাহলে আমরা এখানে 1/h লিখলাম, আর এটাকে du করলে আমরা পাই del y naught plus ycu minus 1 into del square y naught by factorial 2 plus 3u square minus 6u plus 2 into del q y naught by factorial 3 plus 4u cube minus 18u square plus 22u minus 6 del 4 y naught by factorial 4 plus dot dot। Suppose this is equation 2। তাহলে আমরা এই ইকুয়েশন 2 যেটা পেলাম সেটা হলো ফার্স্ট ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রিগার্ডস টু নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, অর্থাৎ এটা হলো 2 নম্বর সমীকরণটা হলো নিউটনের অগ্র আন্তঃপতন সূত্র থেকে প্রথম অন্তরক সহগ, এটা আমরা নির্ণয় করলাম। এখন আমরা যদি নিউটনের অগ্র আন্তঃপতন সূত্র থেকে দ্বিতীয় অন্তরক সহগ নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি এই প্রথম অন্তরক সহগ dy by dx, এটাকে যদি আমরা আবার যদি আমরা x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করি তাহলে আমরা পাই সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার y by dx স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে 1/h আছে, আগের মতো এখানে এটা u এর ফাংশন, প্রথমে আমরা du বের করলাম, আর u যেহেতু x এর ফাংশন তাহলে আবার du by dx লিখলাম। তাহলে 1/h আর du by dx টা হয়
আমরা আগে দেখেছি du/dx-টা হলো 1/h, তাহলে এই 1/h ইন্টু 1/h 1/h² হয়ে গেল। এখন এইখানে আমরা লক্ষ্য করি du of del y naught, del y naught হলো একটা ফিক্সড একটা ডিফারেন্স, এটা 0 হয়ে যাবে ইউ প্রেক্ষিতে করলে। আর এইখানে 2u - 1 তো এখানে 2 পাওয়া যাবে, ইউটা 1 হবে, 1টা 0 হবে, তাহলে আলটিমেটলি 2 থাকলো 2 ইন্টু del স্কোয়ার y naught বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এখানে ইউ স্কোয়ারকে করলে হয় টোয়াইস ইউ ইন্টু 3 6u হয়ে গেল, মাইনাস 6u থেকে আমরা 6 পেয়ে গেলাম, 2 তো 0 হয়ে যাবে, আর ডেল কিউ y naught বাই ফ্যাক্টরিয়াল 3 থাকবে, প্লাস এখানে ইউ কিউব করলে হয় আমরা জানি এটা হবে 3u স্কোয়ার, 3 4 12, 12u স্কোয়ার মাইনাস 18 36 ইউ হয়ে গেল, প্লাস 22 হয়ে গেল, ইউ তো 1 হবে আর 6 0 হয়ে যাবে, ডেল 4 y naught বাই ফ্যাক্টরিয়াল 4। তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা পাই 1/h স্কোয়ার, এখানে 2 ফ্যাক্টরিয়াল 2 কেটে গেল, ডেল স্কোয়ার y naught প্লাস 6 কমন নিলাম, আর ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইন্টু 2 6, 6 কাটা গেল, আর u - 1 ইন্টু ডেল কিউ y naught প্লাস 12u স্কোয়ার মাইনাস 36u প্লাস 22 del 4 y naught বাই ফ্যাক্টরিয়াল 4, এটা ইকুয়েশন 3। আর এই যে ইকুয়েশন 3 তে সেকেন্ড ডেরিভেটিভ পেলাম, এইটাই হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রিগার্ডস টু নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, অর্থাৎ দ্বিতীয় অন্তরক সহগ। 3 নম্বরটা হলো দ্বিতীয় অন্তরক সহগ, যা নিউটনের অগ্র আন্তঃপতন সূত্র থেকে প্রতিপাদন করা হয়েছে। এখন যদি আমরা নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্র থেকে আমরা প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ বের করতে চাই, তাহলে একই পদ্ধতিতে প্রথমে আমরা নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্রটি লিখব। আমাদের জানা আছে যে নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্রটি হলো yx = yn প্লাস u nebula yn প্লাস u ইন্টু u প্লাস 1 ইন্টু nebula স্কোয়ার yn বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস u ইন্টু u প্লাস 1 u প্লাস 2 nebula কিউব yn বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস u ইন্টু u প্লাস 1 u প্লাস 2 u প্লাস 3 ইন্টু nebula 4 yn বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট ডট ডট। তারপর আমরা এটাকে একটু রাইট করি, yn প্লাস u nebula yn, এটা গুণ করলাম যেন ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়, এটা হয় u স্কোয়ার প্লাস u nebula স্কোয়ার yn বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস u প্লাস 1 u প্লাস 2 গুণ করলে হয় u কিউব প্লাস 3u স্কোয়ার প্লাস টোয়াইস u nebula কিউব yn বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস u ইন্টু u প্লাস 1 u প্লাস 2 u প্লাস 3 গুণ করলে হয় u to the power of 4 plus 6u cube plus 11u square plus 6u into হলো nebula 4 yn by factorial 4, so this is equation number 4। এখানে u এর পরিচয় আমরা জানি নিউটনের যখন পশ্চাৎ আন্তঃপতন সূত্র আমরা লিখি তখন সেইখানে সেই সূত্রে u বলতে বুঝাই আমরা u is equal to x minus xn by h, তাহলে u হলো x এর ফাংশন, তাহলে du/dx হবে 1/h। কেন? কারণ হলো x এর প্রেক্ষিতে করলে 1 হয়, আর xnটা ফিক্সড ভ্যালু কনস্ট্যান্ট, এটা করলে 0 হয়, আর নিচে আছে h, তাই আমরা পাই du/dx = 1/h। এখন আমাদের এই নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্র থেকে ফার্স্ট ডেরিভেটিভ বের করার লক্ষ্যে ইকুয়েশন 4 কে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে dy/dx is equal to, এখানে y of x টা u এর ফাংশন, u টা x এর ফাংশন, তাই আমরা চেইন রুলের সাহায্যে প্রথমে এই 4 নম্বরের ডান পাশে যে এক্সপ্রেশনটা আছে এটাকে প্রথমে u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ইনটু দিয়ে আবার u টাকে x সাপেক্ষে করব। এখন u এর সাপেক্ষে করলে কত হয় আমরা একটু খেয়াল করি, yn হলো একটা ফিক্সড ভ্যালু কনস্ট্যান্ট, yn হলো আমাদের এটা du করলে 0 হবে, u কে du করলে 1 হবে, আর এখানে nebula yn থাকবে, u স্কয়ার করলে হবে টোয়াইস u, u কে করলে হবে 1, এখানে u কিউব করলে হবে 3u স্কয়ার, u স্কয়ার করলে হবে 2u, 3 সাথে গুণ করলে হবে 6u, প্লাস এখানে হবে 2, u টু দি পাওয়ার 4 কে করলে হবে 4u কিউব, এখানে হবে u কিউব কে du করলে হবে 3u স্কয়ার, তাহলে 3 আর 6 318u স্কয়ার হয়ে যাবে,
আর এইখানে আমাদের এই জায়গাতে 11 ইউ স্কয়ারের ক্ষেত্রে আমাদের ইউ স্কয়ার করলে হবে টোয়াইস ইউ, 11 22 ইউ হবে, আর এখানে থাকবে আমাদের 6। আর এই তাহলে আমরা আর ডিইউ বাই ডিএক্স তো আমরা দেখেছি সেটা হলো 1/h। তাহলে তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন 5 পেয়ে গেলাম। এই ইকুয়েশন 5টাকে বলা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ এ ফাংশন উইথ রিগার্ডস টু নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। এখন আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা থেকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে গেলাম ইকুয়েশন 5। তাকে যদি আমরা আবার এক্সের প্রেক্ষিতে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাবো নিউটনের পশ্চাৎ অন্তঃপাতন সূত্র থেকে। সেজন্য আমরা আবার যদি ডিএক্স করি তাহলে আমরা পাই ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আর এখানে এই যে 5-এ 1/8 ছিল এবং এইটা আগের মতো এখানে ইউ আছে, তাই প্রথমে ডিডিইউ করব, ইনটু দিয়ে ইউকে আবার এক্স লিখে ডিইউ বাই ডিএক্স হবে। তাহলে ডিইউ বাই ডিএক্স হলো আমাদের 1/h ইনটু 1/h স্কোয়ার। ডিডিইউ নেবলা ওয়াই এর এটা 0 হয়ে যাবে, টোয়াইস ইউ প্লাস 1 থেকে 2 পাবো, তো 2 ইনটু নেবলা স্কয়ার ওয়াই এন বাই ফ্যাক্টরিয়াল 2। তারপর আমাদের প্লাস এখানে ইউ স্কয়ার হবে আমাদের টোয়াইস ইউ, 2 ইনটু 3 6 ইউ, প্লাস 6 ইউ থেকে প্লাস 6 আসবে, নেবলা কিউ ওয়াই এন বাই ফ্যাক্টরিয়াল 3, প্লাস এখানে 3 4 12 ইউ স্কোয়ার, প্লাস 8 36 ইউ, প্লাস 22 ইন্টু নেবলা 4 ওয়াই এন বাই ফ্যাক্টরিয়াল 4 হয়ে গেল। আর এইটাকে একটু আমরা যদি রিরাইট করি, 2 আর ফ্যাক্টরিয়াল 2 কেটে গেল, আর এখানে 6 কমন নিলে ফ্যাক্টরিয়াল 3 কাটা যাবে। তাহলে আমরা পাবো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1/h স্কয়ার ইন্টু নেবলা স্কয়ার ওয়াই এন প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 নেবলা কিউ ওয়াই এন প্লাস 12 ইউ স্কয়ার প্লাস 36 ইউ প্লাস 22 ইন্টু নেবলা 4 ওয়াই এন বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট ডট। তাহলে এই যে আমরা ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার পেয়ে গেলাম নিউটনের পশ্চাৎ অন্তঃপতন সূত্র থেকে, ইকুয়েশন 6, এইটাই হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ of a function with regards to Newton's backward difference interpolation, regards to Newton backward difference formula. এখন আমরা এই কিছু রিলেশন যে প্রুফ করব এই সূত্র ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ থেকে, সেজন্য আমরা প্রথমে ফার্স্ট ফরওয়ার্ড নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স থেকে আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি, সেখান থেকে আমরা রিলেশন বের করার জন্য প্রথমে আমরা ধরি x ইজ ইকুয়াল টু x নট হলো একটা পার্টিকুলার কেস, অর্থাৎ অর্থাৎ আমরা যে নিউটনের ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা u ইজ ইকুয়াল টু x মাইনাস x নট বাই 8 ছিল, সেই x এর ভ্যালুটা আমরা ধরলাম এখানে x নট। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হবে x নট মাইনাস x নট বাই 8, মানে ইউ হবে 0। ইউ যদি আমরা 0 বসাই তাহলে আমরা পাবো ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 2 যেটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ছিল, ইকুয়েশন 2টা আমরা দেখি। এই এখানে ইউ যদি 0 বসাই তাহলে আমাদের সেটা হবে dy by dx at u equal to 0. ইকুয়াল টু 0 কখন? যখন x is equal to x naught, তার মানে dy by dx at x equal to x naught বা y is equal বা u equal to 0 is equal to হবে 1/h into del y naught plus u 0 হয়ে যাবে, এখানে থাকবে মাইনাস নেবলা স্কয়ার y naught বাই ফ্যাক্টরিয়াল 2, এখানে u 0 এখানে থাকবে 2, আর নিচে হলো ফ্যাক্টরিয়াল 3 আর ডেল কিউব ওয়াই নট প্লাস এই ইউ 0 এগুলো হবে, এর মাইনাস 6 থাকবে, ডেল 4 ওয়াই নট বাই ফ্যাক্টরিয়াল 4। এইভাবে এই মানগুলো আমরা বসিয়ে আমরা পাই dy বাই dx at x equal to x নট, বা যেটাকে আমরা লিখি y নট প্রাইম is equal to 1/h into del y নট minus half del square y নট plus 1/3 del q y naught minus 1/4 del 4 y naught plus dot dot.
এটাকে আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি যে 1/h ইন্টু ডেল মাইনাস হাফ ডেল স্কোয়ার প্লাস 1/3 ডেল কিউব মাইনাস 1/4 ডেল 4 আর ওয়াই নটটাকে বাইরে লিখি। আবার যদি আমরা ইকুয়েশন 3 তো যদি আমরা ইউ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু x নট বসাই, তাহলে পাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এট x ইকুয়াল টু x নট ইজ ইকুয়াল টু 1/h স্কোয়ার del square y naught minus del q y naught plus 11/12 del 4 y naught minus dot বা d square y by dx square at x equal to x naught কে লেখা যায় y naught double prime is equal to 1/h square del square minus del cube plus 11/12 del 4 minus dot dot y naught। তাহলে এইভাবে আমরা যদি ব্যাকওয়ার্ড নিউটনের ব্যাকওয়ার্ড ফর্মুলা থেকে যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করেছিলাম, সেখানে যদি আমরা একটা পার্টিকুলার কেস বিবেচনা করি যে এক্স এর ভ্যালু হলো xn, তাহলে ইউ এর ভ্যালুটা কত আসে আমরা দেখে নেই। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এক্স এর জায়গায় যদি xn বসাই তাহলে xn মাইনাস xn 0 হয়ে গেল 0/h, তার মানে ইউ এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি এখন ইকুয়েশন 5 এ বসাই এবং 6 এ বসাই তাহলে আমরা আরো দুইটা রিলেশন পাবো। তাহলে 5 থেকে পাবো dy বাই dx at x equal to xn, x equal to xn হলে u হলো 0, তাহলে সেখানে 1/h ইন্টু নেবলা yn প্লাস হাফ নেবলা স্কোয়ার yn প্লাস 1/3 নেবলা কিউ yn প্লাস 1/4 নেবলা 4 yn প্লাস ডট ডট, অথবা লেখা যায় yn প্রাইম ইজ ইকুয়াল টু 1/h ইন্টু নেবলা প্লাস হাফ নেবলা স্কোয়ার প্লাস 1/3 নেবলা কিউব প্লাস 1/4 নেবলা 4 প্লাস ডট ডট, বাইরে আমরা yn এইভাবে লিখতে পারি। আর 6 এর ক্ষেত্রে আমরা পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এট x ইকুয়াল টু xn, আর যখন x ইকুয়াল টু xn তখন ইউ কত পেয়েছি 0, সেই ইউ এর জায়গায় যদি 0 বসাই তাহলে আমরা পাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এট ইউ ইকুয়াল টু 0 বা এট x ইকুয়াল টু xn ইজ ইকুয়াল টু 1/h স্কোয়ার নেবলা স্কোয়ার yn প্লাস নেবলা কিউ yn প্লাস 11/12 নেবলা 4 yn প্লাস ডট ডট, বা লেখা যায় yn ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 1/h স্কোয়ার নেবলা স্কোয়ার প্লাস নেবলা কিউ প্লাস 11/12 নেবলা 4 প্লাস ডট 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 y। সো যদি এখানে এরকম লেখা থাকে যে yn ডাবল প্রাইম, এটা বুঝতে হবে যে এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার at the point x is equal to xn। ওকে, আমরা এখন একটা অঙ্ক দেখি। আমাদের একটা ফাংশন দেওয়া আছে y is equal to root x, বলা হয়েছে যে y is equal to root x ফাংশনের x equal to 1 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ এর মানটা বের করতে বলা হয়েছে। আমাদের টেবিল দেওয়া আছে যেখানে x এর অনেকগুলো মান দেওয়া আছে এবং তার করসপন্ডিং y এর মান দেওয়া আছে। আমরা লক্ষ্য করি টেবিল থেকে x এর মান 1, 1.05, 1.10, 1.15, 1.20, 1.25, 1.30, অর্থাৎ টেবিলের শুরুতেই 1 আছে এবং সেই 1 বিন্দুতেই আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি কোনো টেবিলের শুরুতে যদি কোনো বিন্দুতে অন্তরজ বের করতে হয় প্রথম দ্বিতীয় বা তৃতীয়, তাহলে আমাদের এই শুরুর বিন্দুতে যদি অন্তরজ বের করতে হয় সেই ক্ষেত্রে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এটা প্রয়োগ করি। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা ডিফারেন্স টেবিল তৈরি করতে হয়। আমরা আগে এই শিখেছি কিভাবে এই নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ক্ষেত্রে ডিফারেন্স টেবিলটা তৈরি করতে হয়। এক্স এর ভ্যালুগুলোকে ভার্টিক্যালি লিখতে হয়, ওয়াই এর ভ্যালুগুলো ভার্টিক্যালি লিখতে হয়, এবং নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ক্ষেত্রে এক্স এর মান প্রথমটাকে এক্স নট ধরা হয়, তারপর পর্যায়ক্রমে x1, x2, x3, x4, x5, x6 এভাবে ধরতে হয়। আর এগুলোর করসপন্ডিং ভ্যালু y0, y1, y2, y3, y4, y5, y6, আর ডেল y যেটা অর্থাৎ ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স যেটা, সেটা আমরা জানি যে y এর যে ডিফারেন্সগুলো সেই ডিফারেন্সটাই হলো আমাদের ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। তাহলে আমরা লক্ষ্য করি কিভাবে করতে হয়।
এখানে আছে 1.02470, এই মান থেকে আমরা মাইনাস করবো 1, তাহলে আমরা পেয়ে যাবো 0.02470। তারপর আবার 1.04881 থেকে মাইনাস করবো 1.02470, পেয়ে যাবো 0.02411। আবার আমরা 1.07238 থেকে মাইনাস করব 1.04881, তাহলে পেয়ে যাব 0.2357। এইভাবে আমরা y এর যে ডিফারেন্সগুলো থেকে আমরা ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সগুলো আমরা পেয়ে যাব। আবার আমরা জানি যে ফার্স্ট ডিফারেন্সেসগুলো ডিফারেন্স হলো সেকেন্ড ডিফারেন্স। আই মিন যদি আমরা 0.02411 থেকে 0.02470 মাইনাস করি তাহলে পাবো মাইনাস 0.00059। আবার 0.2357 থেকে 0.02411 মাইনাস করলাম, তাহলে পেয়ে গেলাম মাইনাস 0.0005। আবার 0.2306 থেকে 0.2357 মাইনাস করবো, তাহলে পাবো মাইনাস 0.0051। এইভাবে আমরা ফার্স্ট ডিফারেন্সের ডিফারেন্স থেকে আমরা সেকেন্ড ডিফারেন্সগুলো বের করব। আবার এটা জানি সেকেন্ড ডিফারেন্সের শেষের গুলো ডিফারেন্স হলো আমাদের থার্ড ডিফারেন্স, অর্থাৎ মাইনাস 0. লক্ষ্য করো, মাইনাস 0.00054 থেকে মাইনাস করতেছি মাইনাস 0.00059, তাহলে পাই আমরা 0.00005। আবার মাইনাস 0.0051 থেকে মাইনাস করতেছি মাইনাস 0.00054, তাহলে পাই 0.00003। আবার মাইনাস 0.00047 থেকে মাইনাস করতেছি মাইনাস 0.00051, তাই পাচ্ছি 0.00004। আর লাস্টলি মাইনাস 0.00045 থেকে মাইনাস করতেছি মাইনাস 0.00047, তাই পাচ্ছি 0.00002। এখন যেহেতু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে আমাদের ইকুয়েশন 1 কে আমরা একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তার ফার্স্ট ডেরিভেটিভ, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড ডেরিভেটিভ, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে থার্ড ডেরিভেটিভ পাবো। আর ইউ এর ভ্যালুটা আমাদের জানা আছে, ইউ হলো আমাদের x মাইনাস x নট বাই এইচ। এখন x এর ভ্যালু দেওয়া আছে 1, আর x নট হলো x এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর প্রথম ভ্যালুটা হলো আমাদের x নট। তার মানে x নটটাও 1 আর x টাও 1, তাহলে আমাদের ইউ হবে x মাইনাস x নট বাই এইচ, যেখানে এইচটা হলো x এর পার্থক্য, অর্থাৎ 1.05 মাইনাস 1, 1.10 মাইনাস 1.05, 1.15 মাইনাস 1.10। এইভাবে যদি x এর পার্থক্য সমূহ দেখি, তাহলে h পেয়ে গেলাম আমরা 0.05। মানসমূহ যদি বসাই আমরা, x এর জায়গায় 1 এবং x নটের জায়গায় 1 আর h এর জায়গায় 0.05, তাই ইউ হলো 0। তাহলে আমরা এই ডিফারেন্সিয়েট যদি করি আমরা এই ইকুয়েশন 1 কে x এর সাপেক্ষে, এবং আমরা ইউ এর জায়গায় যদি আমরা 0 বসাই, তাহলে আমরা পাই dy by dx at u equal to 0 equal to 1 by h del y naught minus half del square y naught plus 1/3 del cube y naught। এইভাবে d square y by dx square at u equal to 0, 1 by h square del square y naught minus del cube y naught plus dot 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 d cube y by dx cube at u equal to 0, 1 by h cube del y naught plus। এগুলো আমরা ডেরিভেশনও দেখেছি একটু আগে। এখন আমরা যদি এই del y naught del square y naught del cube y naught এর মানসমূহ বসাই, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ at the point u equal to 0 অর্থাৎ at x equal to 1 এ পেয়ে যাব। এখন দেখি del y naught del square y naught del cube y naught এর ভ্যালু কত। del y naught বলতে কি বুঝি? del y naught বলতে বুঝি আমরা যে x naught এর ক্রস পয়েন্ট নিয়ে del y এর যে ভ্যালুটা, x naught টা হলো x এর যে কলাম আছে তার প্রথম ভ্যালুটা হলো x naught, তাহলে এই del y naught হবে del y এর যে কলাম আছে তার সে প্রথম ভ্যালুটা, অর্থাৎ del y naught হবে এই যে আমরা বোল্ড করেছি আমরা, এটা হলো 0.02470। এরূপে del square y naught হবে মাইনাস 0.00059 যে বোল্ড করা আছে, আর del cube y naught টা হবে এই যে x naught এর করসপন্ডিং এ প্রথম ভ্যালুটা
এটা হবে 0.00005। এই মানসমূহ যদি আমরা বসাই তাহলে আমরা dy by dx at the point x equal to 1 এ পেয়ে গেছি আমরা 0.500233, আর d স্কয়ার y by dx স্কয়ার at x equal to 1 পেয়েছি আমরা -0.256, এবং dq y by dx কিউব এখানে যদি বসাই ভ্যালু তাহলে আমরা পাবো 0.4. These are the required derivatives at the mentioned point. এখন আমরা স্টার্লিং ফর্মুলা থেকে এবং বেসেলের ফর্মুলা থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডেরিভেটিভস গুলো আমরা বের করব। আমরা জানি স্টার্লিং ফর্মুলা, বেসেলস ফর্মুলা, এই ফর্মুলাগুলো হলো সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। অর্থাৎ যখন কোনো আমাদের তথ্যছক দেওয়া থাকে, তথ্যছকের মাঝের কোনো ভ্যালুর জন্য যখন আমাদের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অন্তরক বের করতে বলা হয়, তখন আমরা এই স্টার্লিং ফর্মুলা বা বেসেলস ফর্মুলাকে প্রয়োগ করব। আচ্ছা, আমরা জানি স্টার্লিং ফর্মুলাটা হলো y is equal to y naught plus u into del y minus 1 plus del y naught by 2 plus u square by 2 del square y minus 1 plus u into u square minus 1 factorial 3 del q y minus 2 plus del q y minus 1 by 2 plus u square into u square minus 1 by factorial 4 del 4 y minus 2 plus u into u square minus 1 u square minus 4 factorial 5 del 5 y minus 3 plus del 5 y minus 2 by 2 প্লাস ডট ডট ডট। সেটাকে আমরা একটু রিরাইট করলাম সিম্পলিফাই করে। তারপরে আমরা এখানে জানি এখানে ইউ হলো এক্স মাইনাস এক্স নট বাই এইচ, সেখান থেকে আমরা দেখেছি ডিইউ বাই ডিএক্স হয় 1 বাই এইচ। এখন আমরা এই যে স্টার্লিং ফর্মুলা লিখলাম, এটা যদি এক্স এর প্রেক্ষিতে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা জানি যে ওয়াইটা হলো ইউ এর ফাংশন, ইউটা হলো এক্স এর ফাংশন। প্রথমে ইউ এর রেসপেক্টে করব, তারপরে আমরা ইউ কে আবার এক্স এর রেসপেক্টে করব। তাহলে ডিইউ বাই ডিএক্স টা পেয়েছি 1 বাই এইচ, তাহলে আমরা 1 বাই এইচ লিখব। আর ওয়াই নট কে ইউ এর রেসপেক্টে করলে হয় ডিফারেন্সিয়েট করলে হয় 0 হবে এখানে। আর আমাদের এখানে ইউ স্কয়ারটা টোয়াইস ইউ হবে, ইউ কিউবটা হবে 3 ইউ স্কয়ার, ইউ হবে 1, ইউ4 কে হবে 4 ইউ কিউব, ইউ স্কয়ার হবে টোয়াইস ইউ, ইউ5 হবে 5 ইউ টু দি পাওয়ার 4, ইউ কিউব হবে 3 ইউ স্কয়ার, আর 5 ইনটু হবে 15 হয়ে যাবে, আর এখানে 4 হবে। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা এখানে স্টার্লিং ফর্মুলা থেকে ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে গেলাম। ওইটাকে আবার যদি আমরা যেটা পেলাম এটাকে যদি আমরা আবার এক্স এর রেসপেক্টে করি তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাবো। তাকে যদি আবার আমরা এক্স এর রেসপেক্টে করি তাহলে আমরা থার্ড ডেরিভেটিভ পাবো। এবং এই সহ দুই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রথমে আমরা ইউ এর রেসপেক্টে করব, তারপর আমরা ইউটাকে ইনটু দিয়ে আবার ইউটাকে এক্স এর রেসপেক্টে করব, করে আমরা সেকেন্ড এবং থার্ড ডেরিভেটিভ বের করতে পারবো। এখন আমরা বেসেলের সূত্র থেকে কিভাবে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ বা থার্ড ডেরিভেটিভ বের করতে দেখি। প্রথমে বেসেলস ফর্মুলাটা আমরা লিখলাম, y equal to y naught plus u into del y naught plus u into u minus 1 by 2 into del square y minus 1 plus del square y naught by 2 plus u into u minus half u minus 1 by factorial 3 del q y minus 1 plus u into u square minus 1 u minus 2 by factorial 4 into del 4y minus 2 plus del 4y minus 1 by 2 plus dot dot dot. এখন এইখানে ইউ এটাকে যদি আমরা প্রথমে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ফার্স্ট ডেরিভেটিভ পাবো। তো এই ওয়াইটা যেহেতু ইউ এর ফাংশন, ইউটা যদি এক্স এর ফাংশন, তার আগের মধ্যে প্রথমে আমরা এটাকে ডিইউ করব এই এক্সপ্রেশনটাকে, তারপরে সেখানে ইনটু হবে ডিইউ বাই ডিএক্স। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে যাব আমরা এখানে dy by dx 1 by h into del y naught plus 2u minus 1 by 4 del square y minus 1 plus del square y naught plus 6u square minus 6u plus 1 by 12 del q y minus 1 plus 2u cube minus 3u square minus u plus 1 divided by 24 into del 4y minus 2 plus del 4y minus 1 plus। এখন এই ফার্স্ট ডেরিভেটিভকে যদি আমরা আবার এক্স এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েট করি, কিন্তু যেহেতু এই ডি বাই ডিএক্স টা হলো ইউ এর ফাংশন, ইউটা হলো এক্স এর ফাংশন, তাহলে একইভাবে প্রথমে এটাকে ইউ এর রেসপেক্টে করব, ইনটু দিয়ে ডি বাই ডিএক্স দেখব। আর ডি বাই ডিএক্স হলো 1 বাই এইচ, সেই 1 বাই এইচ আর এই 1 বাই এইচ মিলে হলো 1 বাই এইচ স্কয়ার। তারপরে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে পেয়ে গেলাম ডি কিউ ওয়াই বাই
ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ভ্যালু পেয়ে গেলাম। সেখান থেকে আবার এক্স এর রেসপেক্টে করে আমরা পেয়ে গেলাম ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউ ইজ ইকুয়াল টু একইভাবে 1 বাই এইচ কিউব ইন্টু ডেল কিউ ওয়াই মাইনাস 1 প্লাস টোয়াইস ইউ মাইনাস 1 বাই 4 ডেল 4 ওয়াই মাইনাস 2 প্লাস ডেল 4 ওয়াই মাইনাস 1 প্লাস ডট ডট ডট। এখন আমরা একটা অঙ্ক বোঝার চেষ্টা করি, মনোযোগ সহকারে খেয়াল করো। আমাদের বলা হয়েছে একটা টেবল দেওয়া আছে, এক্স এর কত ভ্যালু দেওয়া আছে 4.5 5 5.5 6 6.5 7 7.5, তার করসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো দেওয়া আছে 9.69 12.90 16.71 21.18 26.36 32.34 39.15। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে x ইকুয়াল টু 5.5 এর জন্য dy বাই dx কত, d স্কয়ার y বাই dx স্কয়ার কত। এখন আমরা প্রথমে লক্ষ্য করি 5.5টা এটা আছে আমাদের, হ্যাঁ এটা আছে কোথায়, এট দ্য মিডল অফ দ্য টেবল, টেবলের মাঝামাঝিতে আছে। সেজন্য আমরা উই উড লাইক টু ইউজ স্টার্লিং ফর্মুলা। স্টার্লিং ফর্মুলাটা আমরা আগেই বলেছি, এটা হলো একটা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তো আমরা এই জন্য প্রথমে সেন্ট্রাল ডিফারেন্স টেবল তৈরি করতে হয়। এই সেন্ট্রাল ডিফারেন্স টেবল তৈরি করার পদ্ধতি আমরা আগেও শিখেছি। শুধু এইখানে জিনিসটা খেয়াল করতে হবে, যেহেতু এটা মিডলে আছে তাই মিডলে একটা এক্স এর ভ্যালু সে ধরো 5.5, এইটাকে আমরা 0 ধরবো আই এর ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটাই হলো আমাদের এক্স নট হবে। অর্থাৎ এখানে আই এর বরাবর এখানে ওই যে এক্স 5.5 যেটাকে আমরা অরিজিন পয়েন্ট ধরতেছি তার বরাবরে আই এর ভ্যালুটা 0 ধরবো, যার ফলে এই 5.5টাকে আমরা বলবো এক্স নট এর ভ্যালু। আর আমরা জানি এক্স নট এর পরে নিচের দিকে থাকে x1 x2 x3 x4, এই জন্য নিচের দিকে লিখবো আমরা 1 2 3 4 আর উপরের দিকে লিখবো -1 -2। ওকে, আর y এর এইভাবে x এর ভ্যালুগুলো ভার্টিক্যালি লিখলাম, y এর ভ্যালুগুলো ভার্টিক্যালি লিখলাম। এখন আমরা ডেল ওয়াইটা জানি, y এর ডিফারেন্সেস গুলো সেটা নিয়মটা কি আমরা জানি, সেটা হলো 12.90 থেকে 9.69 মাইনাস করব, তাহলে পেয়ে যাব 3.21। আবার 16.71 মাইনাস 12.90 তাহলে 3.81। 21.18 থেকে 16.71 4.47। 26.36 থেকে 21.18 5.18। 32.34 থেকে 26.36 5.98। 39.15 থেকে 32.34 তাহলে 6.81। তাহলে আমরা ডেল ওয়াই বা ফার্স্ট ডিফারেন্স পেয়ে গেলাম। এখন আমরা জানি ফার্স্ট ডিফারেন্সের ডিফারেন্স হলো সেকেন্ড ডিফারেন্স, তাহলে সেম পদ্ধতি 3.81 থেকে 3.21 মাইনাস করলাম 0.6, 4.47 থেকে 3.81 মাইনাস করলাম 0.66, 5.18 থেকে 4.47 মাইনাস করলাম 0.71, 5.98 থেকে 5.18 মাইনাস করলাম 0.8, 6.81 থেকে 5.98 বিয়োগ করলাম 0.83। এখন এই সেকেন্ড ডিফারেন্সের ডিফারেন্স হলো আবার থার্ড ডিফারেন্স, তারা খেয়াল করে কি হবে, 0.66 মাইনাস 0.6 কত হবে 0.06, 0.71 মাইনাস 0.66 কত হবে 0.05, 0.8 থেকে 0.71 ক্যালকুলেটরের সাহায্যে কত পাই 0.09, 0.83 থেকে 0.8 মাইনাস করলাম ক্যালকুলেটরের সাহায্যে 0.03। এখন এই থার্ড ডিফারেন্সের ডিফারেন্সগুলো বের করি, তাহলে ফোর্থ ডিফারেন্স পাবো 0.05 মাইনাস 0.06 কত হয়ে গেল মাইনাস 0.01, 0.09 মাইনাস 0.05 কত হয়ে গেল 0.04, 0.03 মাইনাস 0.09 কত পেলাম মাইনাস 0.06। এখন এই ফোর্থ ডিফারেন্সগুলোর ডিফারেন্স হলো ফিফথ ডিফারেন্স, তাহলে নিয়মটা কি 0.04 থেকে মাইনাস করব মাইনাস 0.01, তাহলে পেয়ে গেলাম 0.05। আবার মাইনাস 0.06 থেকে মাইনাস করলাম 0.04, তাহলে মাইনাস 0.10। এখন ফিফথ ডিফারেন্সের ডিফারেন্স হলো সিক্স ডিফারেন্স, তাহলে মাইনাস 0.10 থেকে মাইনাস করলাম আমরা 0.05, তাহলে পেয়ে গেলাম মাইনাস 0.15। এখন স্টার্লিং এর আন্তঃপতন সূত্রটি আমাদের জানা আছে, সেটা লিখলাম। সেখানে ইউ এর ভ্যালু আমাদের জানা আছে x মাইনাস x নট বাই এইচ। খুব বুঝতে হবে ভালো করে, x বলতে বুঝি যেই বিন্দুতে আমাদের dy বাই dx বা d স্কয়ার y বাই dx বের করতে হবে, সেই xটা হলো 5.5, আর x নটটা হলো যেটা আমরা ধরেছি মাঝামাঝি একটা x এর ভ্যালু 5.5, যার জন্য x ও 5.5 x নট ও 5.5 আর এই ছিল x এর ডিফারেন্সেস গুলো। এই যে x এর ডিফারেন্সেস গুলো দেখো 5 মাইনাস 4.5 5.5 মাইনাস 5, তাহলে আমরা এই এই এইচটা হলো আমাদের এই x এর ডিফারেন্স গুলো মানে 0.5, এর মান বসালে ইউ এর ভ্যালু 0
আর du/dx-টা হলো এখান থেকে দেখতেছি আমরা এটা 1/h। তাহলে এই সূত্রে আমরা যদি এই যে স্টার্লিং এর সূত্রটা আছে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dy/dx is equal to, আমরা এটা পেয়ে যাব 1/h ইনটু half of del y minus 1 plus del y naught plus u into del square y minus 1 plus 3u square minus 1/12 del q y minus 2 plus del q y minus 1 plus 4u cube minus 2u/24 del 4y minus 2 plus 5u to the power 4 minus 15u square plus 4/240 into del 5y minus 3 plus del 5y minus 2 plus dot dot। এখন আমরা কি করব, আমরা del y minus 1 del y naught del square y minus 1 এই ভ্যালুগুলো আমাদের যে এখানে আমরা বের করে রেখেছি সেন্ট্রাল ডিফারেন্স টেবল এখান থেকে বসাবো। আর এইচ এর ভ্যালু আমরা বের করেছি সেটা 0.5 বসাবো। আর আমাদের ইউ এর ভ্যালু বের করেছি আমরা 0, এগুলো বসাবো। এই এখানে আমরা লক্ষ্য করি del y minus 1 এর ভ্যালুটা কত, del y minus 1 del y এই যে -1 এর বরাবরে -1টা হলো i এর যে কলাম আছে সেই উপর থেকে 2 নম্বরে, তাহলে আমার del y minus 1 হবে উপর থেকে 2 নম্বরে 3.81। ঠিক আছে, তাহলে 3.81 বসালাম এখানে। del y naught টা কত হবে, এই যে del y এর কলাম এটা y naught, তাহলে x naught এর এই যে i যখন 0 তখন সেই এই 0 এর জন্য আমার del y naught-টা পাওয়া যাবে। এটা হলো উপর থেকে 1 2 3 নম্বরে 4.47, তাহলে আমরা 4.47 লিখলাম। এবারে -1/12 del q y minus 2, এটা বোঝার চেষ্টা করি। del q y minus 2 আমাদের দেখতে হবে -2 কোথায় আছে, এখানে এই -2টা আছে আমাদের i এর যে কলামের প্রথমে 1 নম্বরে, তাহলে del q y minus 2টা হবে প্রথমটা 0.06, তাহলে 0.06 প্লাস del q y minus 1, del q y minus 1টা বোঝার চেষ্টা করি। del q y minus 1, এই যে i minus 1 এই বরাবরে del q y minus 1 হলো 0.05, তাহলে এখানে হয়ে গেল আমাদের 0.05। তারপরে আমাদের এখানে প্লাস 4/240 del 5y minus 3 del 5y minus 3 নাই আমাদের। তারপরে আমাদের এখানে আছে del 5y minus 2 del 5y minus 2, যে -2 এর জন্য del 5y minus 2 হলো 0.05। এগুলো বসাইলাম, ক্যালকুলেশন করলে আমরা পাই ক্যালকুলেটরের সাহায্যে 8.263333। এইটা হলো আমাদের x = 5.5 এ আমাদের প্রথম অন্তরক সহগের মান। এখন আমরা যদি আবার এটাকে আবার যদি আমরা এই ফার্স্ট ডেরিভেটিভকে যদি আমরা x এর রেসপেক্টে আবার অন্তরক সহগ বের করি তাহলে আমরা পাই এই d স্কয়ার y/dx স্কয়ার বা সেকেন্ড ডেরিভেটিভ। সেখানেও যদি আমরা এই বিভিন্ন মান সমূহ আসছে যেগুলো del স্কয়ার y minus 1 del 5y minus 2 এই ইত্যাদি যে মানগুলো আছে এখানে ডিফারেন্স টেবল থেকে সেই মানগুলো বসাই, তাহলে আমরা এই আর এইচ এর ভ্যালু আমরা জানি 0.5, এগুলো বসাই, তাহলে আমরা পাবো d স্কয়ার y/dx স্কয়ার at x = 5.5 এ 2.64333333, যেখানে u এর ভ্যালু কিন্তু আমরা দেখেছি সেটা ছিল 0। তাহলে x = 5.5 তে dy/dx পেয়ে গেলাম 8.263333 এবং d স্কয়ার y/dx স্কয়ার পেয়ে গেলাম 2.643333। তোমাদের দুটো হোমওয়ার্ক এখানে দেওয়া হলো। এখানে খেয়াল করো, প্রথম যে টেবিল দেওয়া আছে x = 15 এর জন্য x = 15 এই বিন্দুতে ফার্স্ট এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। x = 15টা আমরা দেখতেছি যে এটা টেবিলের প্রথম দিকে আছে, আর x = 1 বিন্দুটা এটা হলো আমাদের টেবিলের মাঝামাঝিতে আছে। তোমরা বুঝতে পেরেছো কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা দুইটা অঙ্ক সলভ করতে পারবে, বাড়িতে তোমরা এগুলো চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সুস্থ থাকবে,
ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।